আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে আসছি 4 পৃষ্ঠা, ইসলাম ধর্ম 4 পৃষ্ঠা থেকে। আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম সর্বজনীন জীবন বিধান। এটি কোনো কাল, অঞ্চল বা জাতির জন্য সীমাবদ্ধ নয়। অন্যান্য ধর্মের নামকরণ সব ধর্মের প্রবর্তক, প্রচারক, অনুসারী কিংবা জাতির নামে করা হয়েছে, কিন্তু ইসলাম সর্বজনীন জীবন বিধান হওয়ার কারণে এর নামকরণ কারো নামে করা হয়নি, বরং মহান আল্লাহ ও রাসূলের আনুগত্যের মাধ্যমে শান্তির পথে জীবন পরিচালনা করার উদ্দেশ্যে এর নামকরণ করা হয়েছে ইসলাম। তোমরা এখান থেকে এতটুকু পর্যন্ত শিখে ফেলবা। এরপর আসি হচ্ছে ইসলাম শিক্ষার গুরুত্ব। ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা। এটা তোমরা দাগা ফেলবা। কোনো কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমে সেই সম্পর্কে জ্ঞান লাভ করতে হয়। যেমন সাঁতার কাটতে হলে প্রথমে সাঁতার কি, কীভাবে সাঁতার কাটতে হয় ইত্যাদি শিখতে হয়। গাড়ি চালাতে হলে গাড়ি চালনা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়। ঠিক তেমনি ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার জন্য ইসলাম সম্পর্কে প্রথমে জ্ঞান অর্জন করতে হয়, আর এর প্রধান মাধ্যমে হলো ইসলাম শিক্ষা। তোমরা এখান থেকে এতটুকু শিখে ফেলবা। এরপরে হলো ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদত ও আনুগত্য শিখতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা, উঠা বসা কীভাবে করতে হবে তা জানতে পারি। সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, বিনয়, নম্রতা ইত্যাদি গুণের অনুশীলন করতে পারি। লোভ, হিংসা, মিথ্যাচার, অহংকার, পরনিন্দা ইত্যাদি খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহিষ্ণুতা, ধৈর্য, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা, সহানুভূতি ইত্যাদির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারি। পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি। এক কথায় ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারি। ধরো আজকে এতটুকুই থাক। তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।